একটা আগ্রহ ছিল, দেখলাম, একটা ইট নিলাম, তাই এটা আমি রেখে দিব একটা স্মৃতি হিসেবে। কোথায় রাখবেন এটা? আমি আমার বাসায় রাখবো। ইটটা আনার মূল কারণ ছিল যে এত বছর আগে একটা বিল্ডিং করা হয়েছে, আপনি এই ইটটা নিয়ে দেখতে পারবেন যে মিনিমাম 7 থেকে 8 কেজি হবে একটা ইট। নর্মাল ইটগুলো কিন্তু আসলে 5 থেকে 700 গ্রামের মতো হয়। তো আপনি ওইখানে চিন্তা করে দেখেন যে 7 কেজির মতো একটা ইট দিয়ে এরকম কতগুলা ইট বা কত সিকিউরিটি হিসেব করে ওনারা এই বিল্ডিংটা তৈরি করছে। তো আসলে ওই একটা আগ্রহ থেকে এই ইটটা নিলাম, যে ওইটা আমার কাছে একটা স্মৃতিঘরের একটা স্মৃতি হিসেবে আমি এইটা রেখে দিব। আর কোনো কিছু নেই নাই, যা নেওয়ার ছিল অনেকে অনেক আগেই নিয়ে নিছে, তো এখন নেওয়ার মতো কোনো কিছু নাই। শুধু ইটগুলোই বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, ইটগুলোই বাকি আছে। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এটা আনলেন? আমি আনলাম ওই যে ধানমন্ডি 32-এ যে বঙ্গবন্ধুর বাসভবন ছিল না, যেটা মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে সবাই জানে, ওইখান থেকে আনলাম। কি করবেন? আমি আসলে কোনো কিছু করার জন্য আনি নাই, নিজের আগ্রহ থেকে আনলাম। আসলে ওইখানে যাওয়ার উদ্দেশ্যটা ছিল যে এই বাসার নিচে নাকি আয়নাঘর ছিল। আসলে আয়নাঘরটা কেমন সামনে থেকে দেখি নাই, ওই ফিল্ডটা কাজ করার কারণে আমি ওইখানে গিয়েছিলাম। যে আয়নাঘরে দেখেছেন? এখনো সচক্ষে দেখি নাই, তবে এর আগে আমি একটা ভিডিওতে দেখছিলাম যে ওইখানে নাকি আয়নাঘর ছিল, যেখানে অনেকের মুখ থেকে অনেক কিছু শুনেছি যে কুমির আছে, থাকতে পারে এরকম, যে অনেকে নাকি রক্তাক্ত জুতা দেখতে পেয়েছে, অনেক কিছু কাজ করছিল মনের ভিতরে। ওই একটা আগ্রহ নিয়ে তারপর গেছিলাম।